আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন নিহত হয়েছে। এই সময় আহত হয় আরও কয়েকজন। এদিকে রাজবাড়ী দৌলদিয়ার ফেরিঘাটে পল্টন থেকে আবারও পদ্মায় পড়ে যায় একটি বাস। তবে বাসে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো প্রাণহানি হয়নি। তবে ঘটনার পরপরই চালক ও তার সহকারী সহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রায় ৩ ঘন্টার পর নদীর উপর থেকে তুলে আনা হয় বাসটি। প্রতিনিধিদের তথ্যছবিতে জানাচ্ছে মাসুদ রানা। রাজবাড়ী দৌলদিয়া ফেরিঘাটে আবারও এক দুর্ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে এসবি নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যায়। এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। তবে স্বস্তির বিষয় হলো এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। চালক ও সহকারী সহ ৩ জনকে উদ্ধার করা হয়। ঘটনার প্রায় ৩ ঘন্টার পর নদী থেকে উপরে তুলে আনা হয় বাসটিকে। বাসের ভিতরে কোনো যাত্রী ছিল না। তারপরেও আমরা আমাদের যে ডুবুরির দল চেষ্টা করতেছে বাসের ভিতরে আরও তল্লাশি করে দেখার জন্য। এদিকে পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ অটোরিকশা ৩ যাত্রী নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এই ঘটনায় আহত জ্যোৎস্নার স্বামী কাউসার ও তার মেয়ে আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। টাক এসে ওনাকে পিছন থেকে ডাইরেক্ট মেরে দিচ্ছে। সামনে বড় এসে অনেক দূরে হিট করে অনেকে আঘাত করেছে। একবার গাড়ি একবার তছনছ হয়ে গেছে। সিরাজগঞ্জে বেলকুচি মেঘুল্লায় যাত্রীবাহী বাস চাপায় অটো ভ্যানের চালক সহ ৩ যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায় বেলকুচি আঞ্চলিক মহাসড়কের মুকুন্দি গাতি গ্রামে একটি ভ্যানের এক্সেল ভেঙে সড়কের উপর পড়ে যায়। এ সময় বিপরীতমুখী একটি বাস ভ্যানটির উপরে উঠে গেলে ঘটনাস্থলে ভ্যানের চালক সহ ৩ যাত্রী মারা যায়। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। অন্যদিকে গোপালগঞ্জের মকসুদপুরের রাগদিয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয় অন্তত আরও 25 জন। মাসুদ রানা, এটিএন বাংলা।